প্রিয় দর্শক, সাতুটিয়া মুন্সিপাড়ার কানিতে এই যে আমি দেখতে পাচ্ছি সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা চালানের যে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই পিছন সাইড কালিহাতি বাস স্ট্যান্ড যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটিও তলিয়ে গিয়েছে এই পানি জলাবদ্ধতার কারণে। ছোট ছোট কোমলমতি শিশু বাচ্চাদের স্কুলে যাওয়া অলরেডি বন্ধ হয়ে গেছে। চর্মরোগে অনেককেই ধরেছে, হাতে ঘা পসরা উঠে গিয়েছে, এমনটিও তাহারা আমাকে বলেছে। এই তো সাতুটিয়া কালিহাতি পৌরসভার প্রাণকেন্দ্রে সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের যে অবস্থা, সেটি আমি আপনাদের আরেকটু দেখাতে চাচ্ছি। আমি এই সাতুটিয়া প্রাইমারির পশ্চিম সাইডের যে গলি, এই তো বাসাবাড়ি দেখতে পাচ্ছেন, সেগুলোতেও পানি উঠে আছে। আবার কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? জি আছি। এই যে জলাবদ্ধতা, আপনার কোনো সমস্যা, ঘরে জল উঠে গেছে? আসেন বাসার ভিতরে দেখা যান। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। এই তো সাধারণ মানুষের যে জনদুর্ভোগ, সেই দুর্ভোগটাই আমি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সাতুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের অপোজিটে পশ্চিম সাইডে এই যে বাসাবাড়িতে পানি, টিউবওয়েলে পানি, এদের মানে সুন্দরভাবে জীবনযাপন করার সিস্টেম আর এদের নেই। এদের ঘরে এরা গৃহবন্দী হিসাবেই আছে। সমস্ত পানি ময়লা, দুর্গন্ধযুক্ত পানি, এদের চর্মরোগে অনেকেই আক্রান্ত হয়েছে। এমনটি সাধারণত যারা এই এলাকায় বসবাস করে তাহারা আমাকে জানিয়েছেন। 46 নং সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে দৃশ্য আমি আবার আরেকটু দেখাচ্ছি। ছোট ছোট পোলাপান যারা আছেন তাদের স্কুলে যাওয়া অলরেডি বন্ধ হয়ে গেছে। এই যে সাতুটিয়া প্রাইমারির মাঠের যে চিত্র, বল খেলার পরিবর্তে নৌকা চালানোর যে দৃশ্যটি আমি বারবারই আপনাদের দেখাতে চাচ্ছি। এই তো ছোট ছোট কোমলমতি শিশু বাচ্চা যারা আছে তাদের স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে। প্রশাসন যত দ্রুত তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়। জি, ধন্যবাদ জলিল ভাইকে। প্রিয় দর্শক, সাতুটিয়া প্রাইমারির পশ্চিম সাইডে এই যে রাখাল বৈষ্ণব ওনার বাড়িতে এই যে মাছ উঠে গেছে, এই যে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট মাছ উঠে গেছে। উনি ইচ্ছা করলে বারান্দায় বসেই এই মাছ শিকার করতে পারবেন, কিন্তু দুঃখের বিষয় হলো এই যে পচা দুর্গন্ধযুক্ত পানি, জল, এতে ওনাদের অনেকেরই চর্মরোগ হয়ে গেছে, হাতে পায়ে ঘা হয়ে গেছে এই বেশ কয়েকদিনের এই জলটি জমে থাকার কারণে। আমি ওনার সাথে ওনার সুখ দুঃখের ব্যাপার নিয়ে একটু বলছি। আপনি কেমন আছেন? আছি ভালো। এই যে আপনার বাড়ির উঠানে আমি জল দেখতে পাচ্ছি, পানি উঠে গেছে, এই ব্যাপারে আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম মানে খুব অসুবিধা আছি আমি। আপনার রান্নাঘরেও তো পানি উঠে গেছে? রান্নাঘরে পানি উঠছে। খাওয়া দাওয়া আপাতত বন্ধ বন্ধ। প্রিয় দর্শক, এই যে রাখাল বৈষ্ণব অনেক গুণী ব্যক্তি, আমাদের এই সাতুটিয়া প্রাইমারির পশ্চিম সাইডেই যে বাড়িটি, ওনার বাড়িতেও অনেক পানি আমরা দেখতে পাচ্ছি। চর্মরোগে ওনার পরিবারের অনেকেই আক্রান্ত। এইভাবে উপজেলা লেভেলে প্রথম সারির একটা উপজেলা লেভেলেই আমি বলবো কালিহাতি উপজেলা পৌরসভা, সেই পৌরসভার এই অবস্থা থেকে আমরা এলাকাবাসী খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাব এমনটি আশা করছি। যতটুকু সম্ভব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেন খুব দ্রুত গতিতে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। আমি বিপ্লব সরকার আছি আপনাদের সাথে, ধন্যবাদ, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। পুকুরটি পানিতে টইটুম্বর হয়ে আছে, কিন্তু দুঃখের বিষয়ে এই যে পানি সেচার যে একটি যন্ত্র এখানে বসানো হয়েছে, আমি যেটি বলছিলাম যে 1 ঘন্টা চললে তার 3 ঘন্টায় মেশিনটি বন্ধ থাকে। এই যে এই মুহূর্তে এখানে কোনো লোক নেই, মেশিন বন্ধ, এলাকাবাসী পানির নিচে তলিয়ে আছে, যাদের বাড়ি ঘরে অনেকেরই পানি উঠে গেছে অলরেডি ইতিমধ্যেই। কিন্তু মেশিন কেন বন্ধ? প্রশাসনের জবাব আছে কি? ধন্যবাদ।